Now gets enough on it. It's high and it goes. সেঞ্চুরির আক্ষেপ 54 বলে 91 রানের দুর্দান্ত জড়ো ইনিংস খেলেন বহুদিন পর এনসিএলে খেলতে নামা তামিম ইকবাল। এই পর্যন্ত 4টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে দুটোতেই 50 তুলেছেন। আজকের ম্যাচে 54 বলে 91 রানে এক দুর্দান্ত ইনিংস খেলেন তামিমের দল বরিশাল। 182 রান করে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের তামিম ইকবালের 4 ছক্কার বৃষ্টির পরে বরিশালের কাছে হারতে হলো 5 উইকেটের বিনিময়ে। তামিমের দল চট্টগ্রাম নির্ধারিত 20 ওভার শেষে 182 রান করে 7 উইকেটের বিনিময়ে। তবে বরিশাল 183 রানের লক্ষ্যে খেলতে নেমে ইফতেখার হোসেন ইফতি ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের জোরো ব্যাটিং এর কারণে তামিম ইকবালদের হারতে হলো তাদের কাছে। ইফতি 39 বলে 56, ইমনের 28 বলে 53 রানে জোরো ইনিংসের কাছে তামিম ইকবালের দল চট্টগ্রাম 5 উইকেটের হারতে হলো। এদিকে এনসিএল এ দুর্দান্ত অধিনায়ক আকবর আলী রাজশাহী 189 রানের জবাবে 19 বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জিতান কাপ্তান। 19 বলে 6 ছক্কা ও 4 বাউন্ডারিতে 234 স্ট্রাইক রেটে 68 রানের অপরাজিত দুইবার হাতে রেখে রংপুরকে জিতে মাঠ ছাড়েন আকবর আলীর দল। রংপুর এনসিএল এ এখনো আনবিটেন দল। এনসিএল এ একের পর এক দুর্দান্ত পারফর্ম করে চলেছে আকবর আলী। এবারের এনসিএল টুর্নামেন্টে সবার আগে সেঞ্চুরি মারা ক্রিকেটার জিসান আলম। খুলনা ভার্সেস সিলেটস মধ্যকার খেলায় 48 বলে 73 রানের এক জোরো ইনিংস খেলেন জিসান আলম। বর্তমান সময়ে উদীয়মান ক্রিকেটারের মধ্যে সবার চেয়ে উপরে রয়েছে জিসান আলম। এনসিএল এর এবারের টুর্নামেন্ট সবগুলো ম্যাচই হচ্ছে সিলেট বিভিন্ন স্টেডিয়ামে। বিপিএল এর আগে এরকম একটি টুর্নামেন্ট পেয়ে প্লেয়াররা উচ্ছ্বসিত, তার সাথে ব্যাটসম্যানরা রানও পাচ্ছে। তবে শোনা যাচ্ছে এবারে বিপিএল এ দেশীয় ক্রিকেটার মাতাবে। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।